অ্যালাইস নগেন রায়, তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। একাধিক বিষয় নিয়ে তিনি সাম্প্রতিককালে বিবৃতি দিয়েছেন, এসআইআর তার মধ্যে একটি। আজ তিনি বৈঠক করেছেন স্থানীয় মুসলিম নেতাদের সাথে। গোটা বিষয় নিয়ে তার সাথে কথা বলব। প্রথমেই যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে, এসআইআর নিয়ে তিনি কি বলছেন, এসআইআর নিয়ে কি ভাবছেন? সরকার তো এসআইআর করছে ইলেকশন। না, এইচআর যেটা করেছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ। এটা যদি সঠিকভাবে এখানে কার্যকরী হয়, দেশের জন্য মঙ্গল, আর এটা হওয়া উচিত। একটা বড় অংশ এসআইআর এর প্রতি ভীত হচ্ছে যে তাদের নাম থাকবে না। ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে কোচবিহারে প্রায় 46-47% নাম এখনো পর্যন্ত ম্যাপ হয়নি। এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এইটা তো এরকম করে তো আর দেশ চলে না। গতিকে একটা ফাইনাল ডিসিশন, এইটাই আমার মনে হয়, এটা ফাইনাল ডিসিশন। আর গভর্নমেন্ট ইন্টেনশন যে এসআইআর করে যেগুলো অবৈধ আছে তাদেরকে ছাড় করে দেবে, এটা আমার বিশ্বাস, আর এটা হওয়া উচিত। না, প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে সাম্প্রতিককালে মণিপুরেও বলেছেন যে যারা অবৈধভাবে ঢুকেছেন তাদেরকে চিহ্নিত করে দেশ থেকে তাড়াতে হবে। হ্যাঁ, এটাই তো, সেটা তো আমি বলি, এটাই তো ভালো। আর এটা করাটা খুব ভালো, আর যদি হয় দেশের স্বার্থে সব মঙ্গল। আজকে আপনি একটা বৈঠক করেছেন যে এখানকার যারা ভূমিপুত্র মুসলমান রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। গোটা বিষয় প্রক্রিয়াটা যদি না, মুসলমানদের সঙ্গে এদের আলোচনা করেছি। দেখুন, এখানে আমি কিছু কথা বলেছি। যেমন ধরুন, মুসলমানরা এখানে তো আমার ভারতবর্ষের আগে মুসলমান ছিল না। মুসলমান হলো কি করে? যেমন মুঘল পাঠানদের মানে এদের জন্য মুসলমান হয়েছে, মানে সবই কনভার্ট। মানে আমি যেটা জানি সেটা এই মুসলমানরা আমাদের মাতৃবংশ, তারা তো আর কোনো মেয়ে ছেলেকে নিয়ে আসেনি। হ্যাঁ, তো আমাদের এই মাতৃবংশের থেকে এরা জন্ম। গদিকে এখানে একটা বিভ্রান্ত লোক ছড়িয়েছে। গদিকে আমাদের রাজা মহারাজা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, আর সেই সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। বা এটাকে, সেই কথা আমি ইতিহাস সম্বন্ধে কিছু বললাম, আর এরা সবাই খুশি হতো। হ্যাঁ, প্লাস আমি এখানে ভারতবর্ষে কী করে স্বাধীনতা হয়েছে সেই কথা বলেছি। হ্যাঁ, আর এখন আমাদের কি করণীয় সেই কথা বলেছি। এরা খুব খুশি, আমার কথা শুনে খুশি হয়েছে। তো এই এসআইআর প্রসঙ্গে মুসলিমদের মধ্যে একটা ভয় ভীতি রয়েছে। তারা কি করবে এই মুহূর্তে একটা বিভ্রান্তির মধ্যে আছে। শাসক দল তাদেরকে একরকমের ভাবে বোঝাচ্ছে, এটা বিভ্রান্তি কিন্তু চলছে এই মুহূর্তে। না, সংবিধানে তো মুসলমানদের এমন কোনো ভয় নেই। সংবিধানে যাদের ব্যবস্থাপনায় যাদের ইয়ে আছে, হ্যাঁ, যারা নাগরিক, তাদের কোনো ভয় নেই, তাদের কিচ্ছু হয় না। তারা তো A to Z থাকবে, তারা তো এখানকার বন্ধু, ভয়কার কিছু নেই। যারা অবৈধভাবে আসে তাদের প্রমাণ করা মুশকিল হবে এবং তারা ছাড় হয়ে যাবে। শাসক দল তৃণমূল এবং সরকার তীব্রভাবে প্রথম দিকে এসআইআর বিরোধিতা করলো, বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করলো। এসআইআর কোনো মতে করা যাবে না, একজন বৈধ ভোটার যেন বাদ গেলে রক্তগঙ্গা বলবে, বিভিন্ন রকমের ইস্যু হয়েছে। এই আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যে মনোভাব, তাতে কি মনে করছেন, যেটা কি এখানে বাধা দেওয়া সম্ভব হবে? না, বৈধ ভোটারকে বাদ দেওয়ার তো গভর্নমেন্ট ইন্টেনশন নয়। গভর্নমেন্ট বলছে যে বৈধ ভোটারই থাকবে, অবৈধ ভোটারদের মানে ভোটার লিস্ট থেকে তাদেরকে ছড়িয়ে দেবে। এটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম, এটা নতুন করে এদের বলার কি প্রয়োজন আছে? হ্যাঁ, সেটাই হচ্ছে, বৈধ যারা ভোটার আছে তারাই থাকবে, যারা অবৈধ আছে সেটা ছাড় করবে। কত সংখ্যা বাদ যাবে কোচবিহার থেকে? আমার তো পূর্ণ বিশ্বাস, যদি ঠিক মতো এসআইআর হয়, হ্যাঁ, তাহলে 50% যাবে। আর দেখুন, আমার কাছে যেটা রিপোর্ট আছে, হ্যাঁ, আমরা ইতিমধ্যে আমরা আগে দিল্লি যন্তর মন্তর ধর্নার মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীকে মেমোরান্ডাম দিয়েছিলাম। সেখানে আসামের রাজ্যপাল একটা রিপোর্ট আসলো, সেই রিপোর্টটাকে আমরা ইনক্লুড করেছি। এবং আমাদের যেটা ইয়ে ছিল সার্ভেতে আমরা যেটা পেয়েছি সেই ভিতরে সমস্ত বলেছি। তাতে গভর্নমেন্ট রিপোর্টে বলছে 7.5 কোটি অবৈধ
অনুপ্রবেশকারী আছে। হ্যাঁ, তো 7.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী, এটা 84-এর কথা, 84, 86, 81, এটা তো আরো অনেক বেড়েছে। এখন এখন তো তার তো আরো ডাবল হয়েছে। হ্যাঁ, কমসে কম তো 15-20 কোটি হবেই। সারা ভারতবর্ষে যদি করা যায় 15-20 কোটি তো হবেই। এই যে পরিস্থিতিটা এখন যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শাসক দল পশ্চিমবঙ্গের একেবারে বিরোধিতা করছে, অথচ কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন এসআইআর করবে, এটা দ্বন্দ্ব তো তৈরি হয়ে যেতে পারে বড় সড়ো। না দেখুন, দ্বন্দ্ব যাই হোক, কিন্তু দেশ দেশ সর্বোপরি, দেশ একটা অগ্নিগর্ভ হয়েছে দেশের মধ্যে। এই আগুনটাকে যেন অটো অগ্নিশন না হয়। হ্যাঁ, এটাকে তো সেই জন্য সেভ করতে হবে। আমি এটা চিন্তা করতেছি, আর আমি এটা মনে করি যে যে এই অগ্নিগর্ভ অটো অগ্নিশন যদি হয় তাহলে তো মহাবিপদ। সেহেতু তার আগে, অটো অগ্নিশন হওয়ার আগেই আমাদের এটা ঠিক করতে হবে। আর গভর্নমেন্ট সেই উদ্যোগ নিচ্ছে, তাতে সবাইকে সহযোগিতা করা উচিত। একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যেভাবে তিনি বললেন এসআইআর করা উচিত এবং যারা অবৈধভাবে এসছেন তাদেরকে এই এলাকা থেকে সরে যেতে হবে, যেভাবে নরেন্দ্র মোদী বলেছেন, ঠিক একইভাবে কিন্তু আজকে সরাসরি বললেন সাংসদ অনন্ত রায়। কুচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা।